এই উকুফ আরফা নিয়ে আজকে আমি কয়েকটি কথা বলবো যে আরাফাতের ময়দানে কি ফজিলত, আরাফাতের দিনের কি ফজিলত, যারা ওই দিনকে সম্মান করে, ওই দিন কিছু আমল করে, তাদের কি মর্যাদা, এই নিয়ে কয়েকটি কথা বললো। 2 নম্বর কথা হলো কোরবানি নিয়ে। যেহেতু আমাদের কোরবানি একবার বাড়ির কাছে, আগামী সোমবারে বাংলাদেশে কোরবানি হবে, বলেন আলহামদুলিল্লাহ। গত জুমা কিছু কথা বলেছিলাম, এই জুমা যদি সময় পাই অত্যন্ত প্রয়োজনীয় কিছু কথা বলবো। আজকে আমাদের দেশে কিছু লোকেরা, আমাদের মতো আলেম নামদারি লোকেরা আমাদেরকে বিভ্রান্ত করতেছেন, এটা করবা না হবে না, ওইটা করবা না হবে না, ওইটা করবা না হবে না। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম করে আসছেন, প্রখ্যাত বিখ্যাত, যাদের নাম শুনলে মানুষ রহমতুল্লাহ আলাইহি বলে, যাদের নাম শুনলে মানুষ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাদের আসমান যতদিন থাকবে, চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, তাদের নাম পৃথিবীতে সম্মানের সাথে ততদিন থাকবে, বলেন না সুবহান। আর কিছু লোকেরা আমাকে বিভ্রান্ত করতেছে খামাখা। আসলে এই নিয়ে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, সকল বলেন আমিন। এই যে আরাফাটা বলি আমরা, আরাফাটা কোথায়? এটা হলো হেরেম শরীফ থেকে 22 কিলোমিটার এই কর্নারে, দক্ষিণ পূর্ব কর্নারে একটা বিশাল জায়গা। সেই জায়গার নাম হলো আরাফা, বলেন না, সেই জায়গার নাম কি? আরাফা। আল্লাহ বলছেন ফাইজা ফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম। মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ আরাফার কথা উল্লেখ করেছেন। যখন তোমরা আরাফার সব কাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে, বলেন না সুবহানাল্লাহ। আরাফাটা এটা 104 বর্গ কিলোমিটার এরিয়া, সুবহানাল্লাহ বলবেন না সুবহান। আমরা বাংলাদেশের মতো প্রায় 104 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। যেটা আল্লাহর কাছে একটা নির্ধারিত, আল্লাহর কাছে একটা রহমতের জায়গা, আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য জায়গা, একটা মাকবুল জায়গা, যেখানে দোয়া করলে, কান্নাকাটি করলে আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ। সুতরাং সে আরফা, তাহলে আরফার অবস্থান বুঝছেন কোথায় বলেন তো? হেরেম শরীফ থেকে, আল্লাহর ঘর থেকে 22 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে, দক্ষিণ পূর্ব কোণে। এখানে হলো কি কয় যে হেরেম আরাফা, আরাফাতের ময়দান, বিশাল ময়দান। সেখানে গেলে বাংলাদেশের কথা মনে হয়। কার কথা মনে হয়? বাংলাদেশের একজন প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের কথা মনে হয়। সেখানে উনি নিম গাছ লাগাইছিলেন, মরুভূমিতে নিম গাছ হয়। আমরা যখন গেছি মানুষ বলতেছে এটা হলো বাংলাদেশের স্মৃতি। আমাদের নামটা আরাফাতের ময়দানে ওই ব্যক্তির কারণে আছে। আল্লাহ পাক সকলে মাফ করে দেখ, বলেন আমিন আমিন। সুতরাং এই আরফার ময়দানটাকে আরফা কেন নাম রাখা হলো প্রথমে জানি। আরফার ময়দান, পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন, বেহেশতে বানাইলেন। উনার বিবি উনার থেকে বানাইলেন, সংসার চলছে। সেখানে গিয়া আল্লাহ বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাতা ফাকুলা মিনহা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি তোমার বিবি এখানে থাকো, খাও, যায় সব খাও, তবে আমার একটা এরিয়া আছে, সেখানে তুমি যেতে পারবা না। এই যে গন্ধম গাছ, এই গাছের কাছেও যাইবে না, ফলও খাবা না, বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম শয়তানি প্রবঞ্চনায় পড়ে বিবি খাইলেন, তার উনিও খাইলেন। আল্লাহ যেহেবে তুমি মিনহা, আর আমার এখানে থাকার জায়গা নাই। একটা অপরাধ করছে, নামাজ তরক করেন নাই, রোজা তরক করেন নাই, শিরক করেন নাই, কোনো কিছু করেন নাই। আল্লাহ বলছে গাছের কাছে যাইও না, গাছের ফল খাইও না। একটা মাত্র উনার ভুলের কারণে আল্লাহ পাক বেহেশত থেকে বাইর করে দিয়েছেন। এমনি করেন নাই, শরীরে এক টুকরা কাপড়ও রাখেন নাই, বলেন না আল্লাহু আকবার। আজকে আমরা অনেকে জুমার নামাজ পড়বে না। এই দেশে বহু লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে না। বালা বালা লোক বিএপি, যাদেরকে ভেরি ইম্পর্টেন্ট পার্সন, একজনকে ভেরি কি কয় যে বলবেন না। এখন বহু লোক আছে চিনা জানা, তারা কথা বলে, তারা গেলে মানুষ যায়, নামাজ পড়ে না। এরকম আসে না? বলেন তো, আসতে বলেন, আসে না? নাই, এসব বহু লোক আছে। তাদেরকে আমরা বড় লোক বলি, সম্মানিত লোক বলে। মিয়া কি আর সম্মান, কিসের সম্মান? তো মিয়া আল্লাহর ফেরেশতা খাতালে যদি দেখতে পাইতাম তাহলে বুঝতেন যে আসলে তাদের নামের পাশে কত হাজার কত লাখ গুনাহ লেখা হয়ে গেছে, বলেন না নাউযুবিল্লাহি মিন জালিক। হায় 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 হায়। কিন্তু আল্লাহ যা ফজর নামাজ পড়ে নাই, আল্লাহ কথা বলে না তুই খানা খাইতে পারবে না, সূর্যের আলো তুমি পারবে না, তোমার অক্সিজেন তুই ভোগ করতে পারবে না। আল্লাহ পাক এত কঠোর করেন নাই, আল্লাহ পাক করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের হেফাজত করবে, বলেন আমিন আমিন। আদম আলাইহিস সালাম অপরাধ করছেন। একজন স্মরণদ্বীপ পাহাড় আমাদের শ্রীলঙ্কার, আদমকে পাঠাইলেন, আজ হাওয়াকে পাঠাইলেন জিদ্দা। 300 বছর কাঁদছেন, আল্লাহু আকবার। 40 বছর কিছু খান নাই, 300 বছর মাথা উপর দিয়ে লজ্জায় তোলেন নাই। কাঁদতে কাঁদতে দুইজনে একসাথে আরাফাতের ময়দানে। একজন আরেকজনকে চিনছে, এবারে আদম হাওয়ার স্বামী আর হাওয়া আদমের স্ত্রী, সুবহানাল্লাহ বলবেন না সুবহান। এর নাম আরাফা। পরিচিতি লাভ করছে, দেখা হয়েছে।
এই জন্য এক নাম আরাফা, এই জন্য এক কারণ। 2 নম্বর কারণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল ইসলামে হজের মাসালা শিখিয়েছেন। কিসের মাসালা? কথা কয় না, কিসের মাসালা? হজ। আমাদের মাসলা শিখতেন চান না, বললে চলে যান। যদি হজর নজর হরে ইমাম সব বলে আজকে আমি মানুষের কিছু কথা বলবো, আমরা হুরেন হারি, কি বলেন ঠিক না? বুঝতে চায় না মানুষ, জানতে চায় না। একটা সিনেমা লাগাইলে দেখেন আমার কাশিনী বাজার মাঝে মাঝে ডুবুর ডাবুর লাগাইয়া হাতে কিতা কয় হাগলের মতো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে বেকুবের মতো। কথা বুঝিয়েছে কিনা? আয় হায় মুসলমান। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক, ইব্রাহিম সাল্লামকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক হজের মাসালা শিখেছেন। শিখানোর পর আরাফাতের ময়দানে গিয়ে বললেন না, দেখা হলো, বললা ইব্রাহিম আলাইহিস সালাম আপনি কি মাসাগুলো শিখেছেন? আপনি জেনেছেন হজের মানাসাকগুলো, হজের প্রয়োজনীয় কাজগুলো, হজের বিভিন্ন স্থানগুলো আপনি শিখেছেন? উনি বলছেন হ্যাঁ আমি শিখেছি। আরাফাতের ময়দানে দেখা হয়েছিল জিবরাইল আর কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এই জন্য তার নাম হচ্ছে আরাফা। বলেন না সুবহানাল্লাহ। এই যে তার নাম কি বলেন না? আরাফা। আরাফা আরাফা তো কি হবে বলেন তো? পরিচিতি লাভ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা কারণ হলো আল্লাহ পাক আরাফাতের ময়দানে মানুষ গেলে আল্লাহ পাক একবার যাওয়ার সুযোগ দিচ্ছে। এখানে অনেকে গেছেন, মানুষের মায়ের মেয়ের কথা মনে থাকে না, বিয়ের কথা মনে থাকে না, ছেলের কথা মনে থাকে না, বাড়ি ঘরে ব্যবসা বাণিজ্যের কথা মনে থাকে না। আমি দেখেছি আমার জানা মতো প্রত্যেকটা লোক কাঁদে আল্লাহর কাছে, নিজের গুনাহগুলো স্মরণ করে, নিজের অপরাধগুলো সে সেদিন চিনে জানে। আল্লাহর কাছে গুনাহ মাপ নেওয়ার জন্য সেদিন আল্লাহকে তারা জানতে চেষ্টা করে, নিজের গুনাহগুলোকে স্মরণ করে করে জেনে জেনে আল্লাহর কাছে বলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। বলেন না সুবহান। গুনাহ মাফের জায়গা হলো আরাফাতের ময়দান। কোন জায়গা বলেন? আসতে পারে না কোন জায়গা? আর যেতে হবে বাবা, থাকা যাবে না। কত কোটি টাকার মালিক তুমি, কত ক্ষমতার মালিক তুমি, কত বাহাদুর, তোমার হাতে কয়টা টেলিফোন আছে, তোমার কথা কত সৈন্য ওঠে আর বসে, কিন্তু থাকা যাবে না, বাঁচা যাবে না, বাঁচতে পারবো না। এই জন্য গুনাহ মাপ নেওয়া দরকার। এই জন্য বড় লোকের গুণও বেশি, কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ হজ ফরজ করছে আর জায়গাও দেখা দিছে, যাও বান্দা গুনাহ করছে বহুত, আরাফাতের ময়দানে আসো, গুনাহ মাফ করে দিন। বলেন না সুবহান। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় দোয়া হলো আরাফাতের ময়দানে দোয়া। যেদিন আরাফাতের ময়দানে মানুষ দোয়া করে, দোয়া করার পরে আল্লাহ রাসূল বলছেন যে আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুদ দুআ দুআ ইয়াউম আরাফা। হযরত আমর ইবনে শুআইব তার বাবা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। আরাফাতের দিন হাদিসে আমরা দোয়া করি, দোয়া উত্তম শ্রেষ্ঠ দোয়া। ওয়া খায়রু মা কুলতু ইযা ওয়া খায়রু মা কুলতু ইযান নাবিয়ুনা মিন ক্বাবলিলা আনা ওয়ান নাবিয়ুন। সবচেয়ে বড় আমল হলো আমি যাই বলি, আমার নবীরা যাই বলছেন। আদম থেকে আরম্ভ করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা হজ করছেন, সকলে আরাফাতের ময়দানে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত প্রিয় মানুষ আরাফাতের ময়দানে গেছেন, পাগলের মতো ছুটে গেছেন, মাথা নাই কাপড়, গালে না গায়ে নাই প্যান্ট শার্ট গেঞ্জি জাঙ্গিয়া কিছুই নাই, সেলাইবিহীন পাগলের মতো। ধনী হোক আর গরিব হোক, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র হোক, ইউরোপ হোক আর আমাদের এই বাংলাদেশের গরিব দেশ হোক, আর মালদ্বীপের লোক হোক, সকলের পোশাক একটা, মাথায় কাপড় নাই, একটা চাদর গায়ে, একটা চাদর পরনে, সকলে কাঙ্গালের মতো আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমারে মাফ করে দাও। বলেন না সুবহান। কি দৃশ্য কি না ভিন্ন আছে বলেন তো? কোন ভিন্ন দৃশ্য নাই, সকলে সেখানে কান্দে। আমার রাসূল বলছেন, আর রাসূল বলছেন এখানে সবচেয়ে বড় দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি বলেন তো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? স্রষ্টা আছে, সজদার মালিক আছে, আমার কপালের মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। লাহুল মুলক, একমাত্র ক্ষমতার মালিক, রাজত্বের মালিক, মুলকিয়তের মালিক, সুলতানাতের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহর ক্ষমতা কোনদিন যায় নাই, যাবেও না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে। কত বাদশা গেল আর আইলো, বাংলাদেশে কত মানুষ আইলো আর গেল, কত এমপি আইলো আর গেল, কত চেয়ারম্যান আসলো আর গেল, সবাই কি আছে? এই কত চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান ছিলেন, আজ নাই। এখন যারা আছেন তারাও থাকবো না। এখানে ইমাম সাহেব ছিলেন আজীবন, উনি ছিলেন নাই, আমি আছি, থাকবো না, আপনারাও থাকবেন না, সব শেষ হয়ে যাবে। থাকবে কে? রাজত্ব কার? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। কিয়ামতের মধ্যে রাজত্ব কার থাকবে? আল্লাহ। একমাত্র সেদিন একমাত্র মালিক থাকবেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এজন্য তিনি এক, অদ্বিতীয়। এজন্য বলছেন সমস্ত প্রশংসা দাবিদের একমাত্র কে? আল্লাহ। আর রাজনৈতিক নেতারা দেখবেন দলীয় নেতার প্রশংসা করে, যে দল করে উনার পছন্দ মতো নেতার প্রশংসা করেন। অনেকে আছেন আলহামদুলিল্লাহ বলেন না, বিসমিল্লাহ বলেন না, আউযুবিল্লাহ বলেন না, কিন্তু আমার আল্লাহ বলেন লাহুল হামদ। আমি আর আপনি সারা দুনিয়ার সব মানুষ বলতেছে খোদা, আসলে প্রশংসার একমাত্র মালিক তুমি। বলেন না সুবহান। প্রশংসার মালিক কে বলেন? আরো আস্তে গান, প্রশংসার মালিক কে? প্রশংসা করবেন কার? আল্লাহ। সওয়াব হবে, আল্লাহ গুনাহ মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরাফাতের ময়দান, এই আরাফাতের দিন কত গুরুত্বপূর্ণ দিন। আমার রাসূল বলছেন আরাফাতের দিন, জাবের থেকে হাদিসটা বর্ণিত, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم عرفه ان الله ينزل الى السماء। জাবের থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেদিন নাকি ইন্নাল্লাহ ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক আরাফাতের দিনে দুনিয়ার আসমানে আসেন। ফাইবাই বিহিল মালাইকাতু, আল্লাহ ফেরেশতাদের সাথে অহংকার করেন। ফায়াকুলু উনজুর ইলা ইবাদি, ও আমার ফেরেশতারা, সারা দুনিয়ার ফেরেশতারা, আসমান জমিনের ফেরেশতারা তাকাও আমার আরাফাতের ময়দানে সমস্ত বান্দাদের দিকে। বলেন না সুবহানাল্লাহ। 160 বর্গ কিলোমিটার এরিয়া ব্যাপী বিচ্ছিন্ন বিক্ষিপ্ত এক এক দেশের মানুষ এক এক তাবুতে আছে, এক এক মহল্লার মধ্যে আছে। দেখো আমার বান্দারা এইভাবে আছে, কিভাবে ফকিরের বেশে, কোনো বাহাদুরি নাই, অহংকার নাই, অহংকারের পোশাক নাই, কিছুই নাই, সেলাবিন কাপড় আমার কাছে আসছে, ক্লান্ত শ্রান্ত, গায়ে ধুলাবালি, চেহারা ধুলাবালি, সফরের অবস্থা দেখা যায়, আলামত দেখা যায়। আমার এই বান্দাগুলো আসছে, তোমরা দেখো তো একটু, তারা দেখো। তখন আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ইন্নী গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো। তোমরা কি থাকো? আমার সব বান্দারাই মাফ করে দিছি। বলেন না সুবহান। আমার বান্দারা কি করছি? বাংলাদেশ থেকে এসে, ভারত থেকে আসে, চীন থেকে আসে, জাপান থেকে আসে, ইয়ামন থেকে আসে, লন্ডন, সারা দুনিয়া থেকে আসে আমার বান্দারা। কত আশা করে আসি, তোরা সাক্ষী থাক, বান্দারে মাফ করে দিছি। বলেন না সুবহান। ফায়াকুল মালাইকাতু ইয়া রাব্বি ফুলান কানা ইয়ারহাকুম ফুলান ওয়া ফুলানুন। এখন একজন ফেরেশতারা বলে আল্লাহ মাফ করছেন, কোনো আপত্তি নেই, তবে এই যে একটা লোক দেখা যায় দুনিয়া বহুত অন্যায় করছে, রক্তপাত করছে, এই লোকটাও বহু খারাপি করছে, এই লোকটা দেখা যায় এই লোকটাও খারাপি করছে। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা মনে রাখা, আমি গাফুর গাফফার, আমি রহমান, আমি রহিম। আমার বান্দারা ছেলে ফেলে ছাড়িয়া বা বিয়ে বাল বাচ্চা ছাড়িয়া, ব্যবসা বাণিজ্য সব ছাড়িয়া, সব কিছু তরক করি আমার কাছে এসে গেছে, আমার রহমতের দরবারে জোয়ার এসে গেছে, আমি এই বান্দাগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার, আরাফাতের ময়দানে যাওয়া দরকার আছে না নাই? অনেকে অপেক্ষা করেন চাকরি শেষ হবে, অনেকে অপেক্ষা করেন মেয়েটা লেখাপড়া শেষ হবে, অনেকে অপেক্ষা করেন আমার ছেলেটার বিয়ে হোক, এইভাবে নানাও চিন্তা করেন। এই চিন্তার সাথে হজের সাথে কোনো কানেকশন নাই। জলদি জলদি যাওয়া দরকার, জলদি জলদি যাওয়া দরকার, কারণ কয়দিন হায়াত আছে আমি তো জানি না। হজ না করি কবরে গেলে রসুল কি বলছেন? আমার আপনার নবী বলছেন, সে ইহুদি হইয়া মারক আর খ্রিস্টান হইয়া মারক, আমি মোহাম্মদের কিছু আসে আর যায় না। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস মা আয়েশা বর্ণনা করেন। আমার মা আয়েশা বলতেছেন, আল্লাহ রসুল বলেছেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক কি করছেন? মণিমুক্তা দিয়া, জান্নাতের ভিতরে আল্লাহ পাক মণিমুক্তা দিয়া কি করছেন? মণিমুক্তা দিয়া, হীরা দিয়া, তারপরে স্বর্ণ দিয়া, রূপা দিয়া একটা বালাখানা বানাইস। এত সুন্দর বালাখানা, এত সুন্দর বাড়ি, এত সুন্দর বিল্ডিং বানাইস। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বালাখানা কার জন্য বানাইছেন? আমার রসুল বললেন, যারা আরাফাতের দিনে কি করে রোজা রাখে তাদের জন্য আল্লাহ পাক এই বালাখানা বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কাদের জন্য বলেন তো? যারা এই আরাফাতের দিনে কি রাখছে? রোজা রাখছে। বলেন না কি রাখছে? এই জন্য আরাফাতের দিন একটা গুরুত্বপূর্ণ দিন, এই দিন রোজা রাখলে সওয়াব বেশি। বলেন না আল্লাহু আকবার। ওই জান্নাতের বালাখানা পাওয়া যাবে, স্পেশাল একটা বাড়ি পাওয়া যাবে, স্পেশাল অনেক কিছু সেখানে ব্যবস্থাপনা আছে। আল্লাহ রসুল বলছেন, যারা এই আরাফাতের দিনে রোজা রাখে, আগামী দিন রাখবেন। এটা নিয়ে একতলাপ আছে আমাদের দেশে, যে উকুফ আরাফা তো আগামী দিন, মানে মনে করেন না আগামী কিবার, শনিবারে, আর রবিবারে আমাদের দেশে 9 তারিখ। কোন দিন রাখবো? কেউ বলেন আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন আমরা রাখবো, সেটা সব আল্লাহ দিয়ে দিবেন। আমরা যদি পারি, আমরা এটা নফল রোজা, আমরা কালকেও রাখবো, পরের দিনও রাখবো। এবং কোরবানির দিনের গরুর গোশত দিয়া, যে পশু দিয়ে আপনি কোরবানি করবেন, ওই গোশত দিয়া খাওয়া পর্যন্ত রোজা রাখলে আরো সওয়াব আছে। সুবহানাল্লাহ। তবে সন্ধ্যা পর্যন্ত রাখা যাবে না, সূর্য অস্তের আগে আপনাকে রোজা ভঙ্গ করতে হবে। এটা হলো উত্তম। আল্লাহ পাক আমাদের রোজা রাখার তৌফিক দান করেন। বলেন না সুবহানাল্লাহ।
রোজা রাখবেন না রাখবেন না, পারবেন তো পারি, রাখিয়েন, অসুবিধা নেই, এখন তো দিন ছোট আছে। কি আছে বলেন? দিন ছোট আছে। আমার রাসূল বলেন, হে আয়েশা, আরাফাতের দিন এমন এক দিন, জুমার দিন এমন একটা দিন, যেদিন আল্লাহ পাক, এই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই দিন আল্লাহ পাক অগণিত রহমত নাজিল করেন। যে লোক আরাফাতের দিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার জন্য 30টি রহমতের ব্যবস্থা করিয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন গুরুত্বপূর্ণ দিন, কিন্তু আমরা এই দিন মূল্য দিই না। অনেকে আসে, আস্তে আস্তে আসে, যখন খুব দলে দাঁড়ায় বারান্দায় খাড়াই দেয় এতিমের মতো, নামাজ শেষ করলে আবার এতিমের মতো চলে যায়। কি আশ্চর্য কারবার! কেন আসেন এইভাবে? খেলা যাইতে সময় দলে বলে যায়, হুন্ডা লই যায়, ফাইভের কার লই যায়, কত কিছু যায়, কিন্তু মসজিদে আইতে আস্তে আস্তে মাঝে মাঝে আরে কেডা দড়ি এবার রানের মিয়া। আল্লাহর ঘরে আসবেন, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের সবকিছুর মালিক, উনার কাছে একটু আনন্দের সাথে আসার দরকার আছে না বলেন তো? দোয়ানটা বন্ধ করে না, করে না, দোয়ান কাজ কোনো ছাড়ে না, মনে হয় যেন আরে কি একটা মুসিবতে আছে, আরে আল্লাহ আনন্দের সাথে ইবাদত করতে হবে। বলবেন না সুবহানাল্লাহ? আপনার গুনাহ বলেন তো, বলেন। রাসূল বলেছেন যে, আমার রাসূল বলছেন, যখন সারাদিন রোজা রাখেন, রোজা রাখার পরে যখন বিকেলবেলা ইফতার করেন, সমস্ত শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি কি করে রহমত নাযিল করো। বলেন না সুবহানাল্লাহ? সকলেই আল্লাহর কাছে দোয়া করে, আমার এই মুখ, আমার এই গাল, আমার এই হাত, আমার এই পা, আমার এই পেট, আমার পিঠ, আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ ওই রোজাদার যা রোজা রাখে ইফতার করার সাথে সাথে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তোমার এই বান্দার প্রতি রহমত বর্ষণ করো। বলেন না সুবহান। আমার রাসূল বলেছেন, মানুষ যখন কবরে যাবেন, আমিও যাব, আপনিও যাবেন, কবর থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন একটি শরবত, যে শরবত সকলে পান করতে হবে। কবর এমন এক দেশ, এমন এক বাড়ি, এমন এক ঘর, যে কবরে সকলকে যেতে হবে। কি বলেন? ঠিক না? যাওয়া লাগবে কি লাগবে না বলেন? কারা কারা যাবেন না? তোলাই দিন আইবেন না? বুঝে নাই এবার, আমরা সকলে যাব। কি বলেন? ঠিক না? সময়ের ব্যবধানে সকলে যেতে হবে। আরে ডাইনেও জায়গা নাই, বামেও জায়গা নাই, পিছনেও জায়গা নাই, সামনেও জায়গা নেই, সোজা হয়ে দাঁড়াইবেন, এটা মোড়ামুড়ি দিবেন, এই জায়গা তো কবরে নাই। কি বলেন? ঠিক না? আপনি 20 খানি সম্পত্তির মালিক, দুরসমুদ্র সম্পদ দেখান, বেয়া রে বেয়া, এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, এই বিটা আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, কিন্তু যাওয়ার সময় ওই বিলের ভিতরে। কি বলেন? ঠিক না? কোথায়? বিলের ভিতরে। সেখানে মানুষের দিনে বেলা যায় আই অলিপুর গোরস্থান সবসময় বলে আর ডর লাগে, দিনে বেলা ডর লাগে। কথা বুঝে গেছে কিনা? আয় হায়, আয় হায় মুসলমান। কিন্তু তোমরা এখন আল্লাহরে চিনলে না, কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলেন? আমার রাসূল বলেছেন, 10 শ্রেণী মানুষ যখন কবরে যাবে, 10টা আমল যারা করবে, 10 শ্রেণী মানুষ কবরে গেলে কবর তাদের লাশ পৌঁছবে না, মাটি খেতে পারবে না। আল্লাহ পাক হারাম করে দিয়ে মাটি, আমার এই বান্দাকে স্পর্শ করবি না, তার শরীরে যে কাপড়টা লেগে আছে কাপড়টা তুমি নষ্ট করতে পারবা না। বলবেন না সুবহান? আর আস্তে কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কি বেদাত নি কোন? আয় হায় মুসলমান, সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়। তার মধ্যে এক ব্যক্তি যে আরাফাতের দিন রোজা রাখছেন, এবং যে ব্যক্তি আরাফাতের দিন মারা যায়, আরাফাতের দিন যারা মারা যায়, অনেক মানুষ উকুফ আরাফাতের দিন মারা যায়, কি যায় না বলেন তো? যায়। আরাফাতের দিন যে ব্যক্তি মারা যায়, আমার রাসূল বলছেন, মুসলমান হলে, ইমানদার হলে লোকটা ভাগ্যবান। কবরে তার লাশ পৌঁছবে না, যারা মুয়াজ্জিন তাদের লাশ পৌঁছবে না, যারা হাফেজ কোরআন তাদের লাশ পৌঁছবে না, যারা ন্যায় বিচার করে তাদের লাশ পৌঁছবে না, হক্কানি উলামায়ে কেরামের লাশ পৌঁছবে না, যারা হাফেজ কোরআন তাদের লাশ পৌঁছবে না। এইভাবে 10টা লোক আছে, তাদের লাশ কবরে পৌঁছবে না, কবরের মাটি তাদেরকে স্পর্শ করতে পারবে না। যদি 10 বছর পরে, 20 বছর পর তার কবর দেখা যায়, কোনো কারণে কবর ভেঙে যায়, দেখা যাবে সকালবেলা তাকে দাফন করছে। বলেন না সুবহানাল্লাহ? এরকম দরকার আছে না বলেন তো? জোরবান দরকার আছে না নাই? আমাদের এই ভাগ্য হবে নাকি? আয় হায় হায় হায়। এই জন্য বন্ধুরা আমার, এই দেশে বহু কবর দেখা গেছে যে 10 বছর 20 বছর পর দেখা গেছে কবরের লাশ অক্ষত অবস্থা আছে, যে কাপড়ের কাপড়টা এটাও নষ্ট হয় নাই। কারণ এই মাটি কার হুকুমে চলে? আর কবরের মাটি কার হুকুমে চলে? ইব্রাহিম ইসলামের আগুনে খাইতে পারছে? হযরতে মুসা আলাইহিস সালামের সমুদ্রের ভিতরে গেছেন, পানি স্পর্শ করতে পারছে? পারে নাই। কারণ পানি কার গোলাম? আল্লাহর গোলাম। আগুন কার গোলাম? মাটি কার গোলাম? আল্লাহ। সুতরাং আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। 2 নম্বরে আমার যে কথাগুলো আসছে কোরবান সম্পর্কে। কোরবান কোন দিন? জানেন না? আমার কোন দিন? সোমবার। আলহামদুলিল্লাহ, অনেকে পশু ক্রয় করতেছেন, অনেকে গরু ছাগল ফাইলছে, বিক্রি করবে, এটা ব্যবসা। কি বলেন? ঠিক না? এটাকে জায়েজ না? না জায়েজ? অবশ্যই ভালো। অনেকে নিজেরা 2 মাস আগে 3 মাস আগে কিনছেন, কেনার পরে একটু ভালো খাওয়া দাওয়া দিচ্ছেন যাতে আপনার গরুটা মোটা তাজা হয়, এটা আসলে সুন্নত, ভালো। নিজে গরুটা লাইল্লা ফাইল্লা 1 মাস 2 মাস এটারে সেবা যত্ন করে বকরিটা জবাই করেন, গরুটা জবাই করেন,
এটা দ্বারা আপনার মনের ভিতরে একটা ব্যথাও লাগে, মায়াও লাগে, তারপরেও দেন, আল্লাহর সন্তোষের জন্য সওয়াবটাই বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরবানি আগামী কি বারে? সোমবার ইনশাআল্লাহ। কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য, কোরবান শব্দ থেকে অর্থ নৈকট্য অর্জন করা, কাছাকাছি যাওয়া। আমরা যখন সজদা যাই আমরা আল্লাহর কাছে বেশি যাই, আল্লাহর বেশি কাছে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে কোরবানির জন্য চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন, এর দ্বারা উনি আল্লাহর নৈকট্য অর্জন করছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান। আমরাও এই পশু কোরবানির মাধ্যমে, আপনার বকরি কোরবানির মাধ্যমে, একটা খাসি কোরবানি দিয়া, একটা বেড়া কোরবানি দিয়া, অথবা একটা গরুর ভিতরে 7 শরিকের 1 শরিক হইয়া, অথবা একটা উটের ভিতরে 7 শরিকের 1 শরিক হইয়া, অথবা একটা মহিষের ভিতরে 7 শরিকের 1 শরিক হইয়া আল্লাহর নৈকট্য অর্জন করলেন। বলেন না সুবহান। আল্লাহ আমাদের কোরবানির মাধ্যমে আল্লাহর মন জয় করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। জোরে সকলে বলেন আমিন। আজকে কোরবানি মাসলা আপনারা অনেকে জানেন, আমার চেয়ে বড় বয়োবৃদ্ধ লোকেরা আছেন, আমার বাবার সমতুল্য আমার বাবারা আছেন, এখানে যুবক ভাইরা আছেন। এখন আজকে আমাদের দেশে একটা ফেঁস লাগাইতেছে কিছু লোকেরা, এরা আসলে আলেম নামের কলঙ্ক আমি বলবো। তাদের নামে ডক্টর আছে, তারা অনেক কিছু থাকতে পারে, এতে আমার কিছু আসে আর যায় না। এদের পিছনে একটা উদ্দেশ্য আছে। আজকে দেখবেন আমাদের দেশে রমজান এলে তারাবি 8 টাকা পড়বেন, বেশি পড়বেন না। রমজান এসে দেখবেন যে এরা বলতেছে ইফতারে 1 মিনিট আগে করবেন। রমজান আসলে এরা বলতেছে নফল নামাজের কোনো প্রয়োজন নাই, এরা বলতেছেন তারপরে দোয়ার কোনো প্রয়োজন নাই। এরা রোজার ভিতরে বেজার লাগাইতেছে, নামাজে বেজার লাগাইতে আছে, এখন হজে বেজার লাগাইতে আছে, আকিকাতে বেজার লাগাইতে আছে, এবং কি উমরা তো হজ বেজার লাগাইতে আছে। যেমন বলে, আমি যখন হজে গেলাম 2009 সালে, মাসলা শিখি। আরে বেটা কিছু তো শিখছি। বলে 1 সফরে 1 উমরা। আমি বললাম তোমারে আমি মাসলা জিজ্ঞাসা করি নাই, আমি মাসলায় পড়ে এসেছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে বড় আলেমেরা আছে, কবির উলামারা আছে, আমরা পড়ে এসেছি। ওরা বলতে চায় 1 সফরে 1 উমরা। আমার রাসূল তো বলে নাই যে 1 সফরে 1 উমরা। এটা নফল ইবাদত, যতই করে তত সওয়াব, যত গুড় তত মিষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আপনাদের বলি, আজ নফল নামাজ কি 2 রাকাত পড়লে 2 রাকাতের বেশি পড়া যাবে না? কথা বলেন, পড়া যাবে কি যাবে না? আচ্ছা নফল রোজা কি বছরে 5 দিন ছাড়া যে কোনো দিন রাখা যাবে না? তাহলে এরা মানা করে কেন? আপনারা বুঝিয়েন, এটা একটা ষড়যন্ত্র। এরা আস্তে আস্তে আমাদেরকে সরাইতেছেন। যাই হোক, এখন আমাদের দেশে আকিকা আর কোরবানি একসাথে দেওয়া একটা নিয়ম আছে, আছে না বলেন তো? এখানে অনেক সম্মানিত লোকেরা আছেন যাদের 70 বছর 80 বছর, তারাও দেখে এসছেন, এর বাবা দেখে এসছে, দাদাও দেখে এসছে, হই দাদাও দেখে এসছে। তার মানে আজ পর্যন্ত চলে এসছে একটা নিয়ম। এই নিয়মের বিরুদ্ধে তারা এখন কথা বলতে আছেন। এখন আমার প্রশ্ন হলো, সংক্ষেপ কথা সময় নাই, অনেক দলিল আমার কাছে আছে ইনশাআল্লাহ, যে আকিকার সাথে পশুর মানে কোরবানির সাথে আঁকিয়ে দেওয়া যাবে। যেমন আমার একটা গরু কিনলাম উদাহরণস্বরূপ, আমার মনে হয় 2টা ছেলে হয়েছে, আমি তাদের আঁকিয়ে দিতে পারি নাই। এখন আমি 5 শরিকে দিলাম, আমার 2 ছেলে আছে, আমার মেয়ে বিবি আছে, আমার মা আছে, 5 জন দিলাম। আর রয়েছে কয়টা বলেন তো? একটা গরুতে কয় নাম দেওয়া যায়? 7 নাম। কয় নাম? এখন আমার কোরবানি গেলে কয় নাম? 5 নাম। বোঝে কথা বুঝিন, কোরবানি গেলে কয় নাম? আর রয়েছে কয় নাম দেওয়া যায়? আমি যে আমার 2টা ছেলের অথবা একটা মেয়ে একটা ছেলের আকিকা আদায় করে আমার আকিকা সরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন করতে হুজুর, তারা যে বলে আকিকার জন্য উত্তম হলো যেদিন সন্তান জন্মগ্রহণ করবে তার থেকে 7 দিনের মাথায় 7ম দিনে। আমার রাসূল বলছেন, হে কি কর তোমরা 7ম দিনে কি করো? 7টা কাম। যে ছেলে জন্মগ্রহণ করবে, মেয়ে জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে 7 দিন 7টা কাম আছে। 1 নম্বর কাম হলো তার নাম রাখা। কি রাখা বলেন? কদিন কয় নাম রাখা? হ্যাঁ। 2 নম্বর হলো তার কি কয় যে আকিকে দেওয়া। কি দেওয়া বলেন? আকিকে দেওয়া। 3 নম্বরের কাম হলো তার মাথাটা কামানো। কি কানো? কথা বুঝেন, কি কামান? অন্ত 1 মাস আরে কামান। কোন ডাক্তারে কইছে? এমন ডাক্তার সাহেব আছেন, কোথায় পেয়েছেন যদি পান আমাকে বলিয়েন। এটা হলো বেদাত, এটা একটা নাজায়েজ কাম। যে সন্তান জন্মগ্রহণ করার 7ম দিনে মাথা কামানো সুন্নত বলছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা জেনে মাথা কামানো বলেন লম্বা সুরায় কি বলে? বাবি চুল, বাবি কাটিন, ওই কি কয় যে গান্ধী কাটিন, কত কাটিন বলে এখন দেশে বাইরেছে। বলেন দেন না, নেউড়ে নেউড়ে। আরে কি কারবার মাদ্রাসা বলাই না করে, টুপি তোলাতে চাইতে কি ধরে কাকু মাতে না আইলে কেসি দিয়ে এমন হুঁস দিব মাথা কামান লাগে। ঠিক করি হলো, ঠিক করি হলো। সুবহানাল্লাহ। 4 নম্বরের কাম হলো কি করা? যে চুলগুলো আপনি কামাইলেন এগুলো ওজন দিয়া, অত 1 ভরি রূপা অথবা 2 ভরি রূপা যাই হয়, এই রূপা দিয়ে দেওয়া। রূপা স্বর্ণ না, কি রূপা? স্বর্ণ দিলে মা হয়েছে থাকবেন মানুষের কাছে। রাসূল বলছে রূপা দিবেন কি দিবেন বলেন? রূপা। তাহলে 7ম দিনে কাম কয়টা? 7টা। কয়টা? দিনটা কোন দিন? জন্মের থেকে 7ম দিন। কোন দিন বলেন? 7ম দিনে। 1 নম্বরে কি করবেন? নাম রাখবেন। কি নামবেন? বেবি ট্যাক্সি ব্রাশ ফায়ার। কি বলেন? এক হলার নাম হয়েছে ব্রাশ ফায়ার। এ হলার বইনেরে বিয়ে দিছে, বিয়ে তালই এসে। তো এখন বাবা ডাকে, বিয়ে ডাকে ব্রাশ ফায়ার, ব্রাশ ফায়ার।
বেড়াই দিয়েছে দৌড়, কি দৌড় দিচ্ছেন কেমনে? হ্যাঁ খান আপনারা বেড়াইতে এলেন, বেড়াইতে আন এখন ব্রাশ পায়ের, আমি তো ডরে ইন্দিয়ায় যাই গায়ে থাকতেন না, আর বাসার কর বেয়াই আপনার ব্রাশ ফায়ার করবেন, আমার এক ছেলের নাম ব্রাশ ফায়ার, কথা বুঝিয়েছে কিনা? এরকম নাম দেশে আছে না নাই বলেন? ট্যাবলেট, বেবি, সিউটি, বিউটি, ডিউটি। মুসলমানদের এত নষ্ট হয়ে গেছে, মুসলমানদের কোথায় গেছে নিজেও চিন্তা করতে পারবে না, বলেন না নাউজুবিল্লাহ। এক নম্বর নাম রাখবেন, কি রাখবেন? 2 নম্বর আকিকা, 2 নম্বর কি? পাইলে সপ্তম দিনে দিয়ে দিবেন। ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে 1টা, যদি 1টা দেন তা হবে, কারণ হাদিস রাসূল বর্ণিত আছে, হাসান রাদিয়াল্লাহু যখন জন্মগ্রহণ করছেন আল্লাহ রাসূল 1টা ছাগি 1টা বকরি দিয়া তার আকিকা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? 2টা হইলে ভালো, 1টা হলে আদায় হয়ে যাবে। কথা ক্লিয়ার, কথা বুঝিয়েন। এখন আপনি যে বললাম যে আপনারা মনে করেন 5 জনের শরীক হইলেন, আরেকজন বললেন বাবা আমার কাছে নাতি আছে, আমি 1 শরীকও দিমু আকিকা। এখন উনি 1 শরীকের টাকা দিবেন, 6 জন হলে গরু 60,000 টাকা হয়, 6,60,000, উনি 1 শরীকের টাকা দিবেন। 1 শরীকে যদি ওই বকরির সাকি কয় যে গরুর ভিতরে উটের ভিতরে আপনি দেন, তাহলে আপনার আকিকা আদায় হয়ে যাবে। এই কথাগুলো পাইছেন কোথায়? বলতে পারেন, আমার সময় নাই। স্বামী কিতাবের 9ম খণ্ড 540 পৃষ্ঠা, তাহাতারিনী কিতাবের 7ম খণ্ড 452 পৃষ্ঠা, ফতুয়া কিতাবুল ফতুয়ার 2য় খণ্ড 120 পৃষ্ঠা আছে, কিতাবুল হিন্দিয়া যেটাকে আলমগিরি বলা হয় এটার 5ম খণ্ডের 351 পৃষ্ঠা, তারপরে কি ফতুয়া রহিমিয়া এটার 9ম খণ্ডের 25 পৃষ্ঠা, বাদায় ওয়াস সানায়া এটার 6ষ্ঠ খণ্ডের 6ম পৃষ্ঠা, ফতুয়া মাহমুদিয়া 7ম খণ্ডের 515 পৃষ্ঠা, জামেল ফতুয়ার 261 পৃষ্ঠা, এইভাবে হাসানুল ফতুয়া 7ম খণ্ডের 536 পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলেন। কিতাব আছে না নাই? ইমাম আমাদের ইমাম সাহেব আবু রহমতুল্লাহ আলাই, উনি তাবেঈ, উনি কি বলেন? তাবেঈ। উনি বলছেন যে আকিকা আর কোরবানি একই পশুতে দেওয়া কি আছে। এখন কে কি বলে শোনার দরকার না। ইসলাম সহজ, ইসলাম কঠিন নয়। লা হারাজা আলাইকুম ফিদ-দীনি, হ্যাঁ কি কয় যে আল্লাহ রাসূল বলছেন যে মাসালা হলো দ্বীনের ভিতরে ইসলামে কোনো কাঠিন্যতা নাই, ইসলামে কোনো বিশাল বাইন্ডিং নেই, যে এত কঠিন করার কোনো সুযোগ নাই। আপনার ইসলাম সহজ। আপনি যে একটা কোরবানির সাথে পশুর সাথে আপনার আকিকা দেন, আকিকা আদায় হয়ে যাবে, তবে এটা কাজা হবে। কি হবে বলেন তো? কাজা। আমি প্রথমে বলছি আকিকার শ্রেষ্ঠ দিন হলো 7ম দিন, এরপরে দিলে এটা আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম, যে যদি আকিকা আর কোরবানি একই পশুতে দেওয়া জায়েজ আছে কিনা বলেন? জায়েজ আছে, তবে 7ম দিন উত্তম। এরপরে গিয়ে আসছে মৃত ব্যক্তি, যেমন আমি গরু কিনলাম, মনে করেন আমার আব্বা আম্মা নাই, আব্বা আছে মনে করেন চলে গেছেন, আম্মা আছে। এখন আমি একটা গরু কিনলাম, গরু কেনার পরে আমার ছেলে, আমার বিবি, আমার মেয়ে সবাই নাম দিলাম। নাম দেওয়ার পরও আরো 2টা নাম রইলো, 5 জন আমার ঘরে মনে করেন। আর কটা নাম দেওয়া যায়? কথা বুঝিন আপনারা? কটা নাম দেওয়া যায়? আমার আব্বা আম্মার নাম মারা গেছেন, দেওয়া জায়েজ কিনা? জায়েজ, জায়েজ। মাসালা ক্লিয়ার মনে রাখেন। এবং এই গোস্ত খাওয়া জায়েজ, এটা বন্টন করা জায়েজ, তবে কোরবানি গোস্ত বিক্রি করা যাবে না। এখন আমাদের কিছু লোকেরা বলতেছেন না মৃত ব্যক্তির নামে কোনো কোরবানি জায়েজ না। আর কি আসছে, মৃত ব্যক্তির নামে টাকা দেওয়া জায়েজ, মৃত ব্যক্তির নামে কারা খাওয়ানো জায়েজ, মৃত ব্যক্তির নামে আল্লাহর ওয়াস্তে পশু জবাই করে তার ইসরাত সওয়াবের জন্য মানুষকে বন্টন করা জায়েজ, মৃত ব্যক্তির নামে ইসরাত সওয়াবের জন্য যাবত খাওয়ানো যায়। আমরা দেশে মানুষ মারা গেলে যে যাবত খাওয়ান 4টা 5টা গরু জবাই করে, এখন তারা বলতে চায় যদি মৃত ব্যক্তির নামে আপনি কোরবানি দেন, এই কোরবানি গোস্ত খাওয়া হারাম। আমি ভদ্রলোকের প্রশ্ন করতাম চাই, এমন জায়গায় কথা বলে ধরা যায় না, বলতে চাই যে আমরা দেশে জিয়াফত হয়, তাহলে এই দেশে যত মানুষের সব হারাম খার। কথা বোঝেন না? এমন আমরা এখানে যারা আছি জীবনে জিয়াফত খাইছেন, খান নাই? কারা কারা খান হাত তোলা দেন তো। না আমরা খান নাই, খাইছেন। কারা কারা খাইছেন হাত তোলা দেন তো। এদিকে হারাম খাইছেন আপনারা? তাহলে আর কাকুরা দিয়ে বলতে আছে ডক্টর হুজুর দেখছেন, বুঝেন নি? একটা আঙ্গুরে কি হয়েছে হালার, এটি হলো একটা শয়তানি। এটি কি বলেন? আর একটা মাসালা তারা বলতে আছে এখন যে 1 গরুর ভিতরে 7 নামও দেওয়া জায়েজ নেই। আর কাছে আছে, আমি আগে চালাইতাম না, এখন না চালাই উপায় নেই, যেহেতু এখানে মাদ্রাসা দায়িত্ব পালন করি, আমাদের সব এখন নেটের মাধ্যমে আসে। আমার এক অফিসার বলতেছে হুজুর ফেন্সিল করা যাবে না, আপনি অফিস চালানো যাবে না। কেন? যে নেট লইতে হবে। এখন দেখি নেট খুলে দুনিয়ার আগতা। এক রাসূল বলছেন আনিল বাকারাতে সাবাতুন ওয়ানিল এবেলে সাবাতুন, যে কোরবানি দিবেন একটা গরুতে 7 জন, উটের মধ্যে কজন? 7 জন। কজন দেওয়া যাবে? সর্বোচ্চ 7 জন দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আরজ বকরি দিলে, ছাগল দিলে, বেড়া দিলে, দুম্বা দিলে একটা, একজনের জন্য কয়টা? কথা বলেন, একজনের জন্য কয়টা? আর যদি আপনি আকিকা দেন একজনের একটা ছাগল, তাহলে 7 জনের 7টা ছাগল, 7টা শরীক কোন আছে? কোরবানির ভিতরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে গেল এটা। 2 নম্বর হলো
এখন রসুলের নামে কোরবানি দেওয়া যাবে কিনা? মনে করেন আমরা 6 শরিক হয়েছি, কয় শরিক বললাম? কয় শরিক? 6 ভাইয়ে 6 বাড়ির 6 শরিক হইলাম, তাহলে 6 জনে 6 নাম দিলাম। এখন এই গরু আরো কয় নাম দেওয়া যায়? এখন আমার রসুলের দোকান যাবো নি? রসুল সবাই না, কথা বুঝেছে কিনা? আমরা হাঁস ভাই মনে করেন, আপনারা হাঁস ভাই হাঁস শরিক কোরবান, হাঁস ভাই কোরবান দিচ্ছেন, দেওয়ার পরে এখানে হাঁস নাম দিলে আর কয় নাম দেওয়া যায়? আব্বা আম্মা কয়জন? 2 জন নাম দিলে এখানে আর টাকাও ভাগ করে না, গোস্ত আলাদা করা লাগবে না, কারণ সকলের আব্বা আম্মা, আমারও আব্বা, আপনারও আব্বা, ভাইয়েরও আব্বা, সকলের আব্বা আম্মা সবাই। সুতরাং যেহেতু তাদের মধ্যে কোনো ভাগ নাই, সকলেই তাদের থেকে আসছেন, এখন এই আব্বা আমার নামে কোরবানি দেওয়া যায় আছে। ইসলাম এত কঠিন নয় যারা বলতেছেন যে শক্ত ইসলামের করের গতুন বাইরে কোনো সুযোগ নাই, অনেক সব কথাগুলো দলিল আছে। যাই হোক আছেন, এখন কোরবানির গোস্ত ভাগ করা যায় আছে না নাই? কথা আছে না নাই? এখন কোরবানি গোস্ত কেমনে করবেন? যদি আমরা শরীর বেশি হন, গড়ে খাইনে বেশি হয়, যদি মুখকে না দেন, এটা কোনো আপনার গুণ হইতো না, তবে বোখালতি হবে, কৃপণতা হবে। আল্লাহ বলছেন ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাররা, আল্লাহ পাক কোরআন সে বলে দিয়েছেন কোরবানি গোস্ত দিতে হবে কারে কারে? একদল গরিব আছে, একদল মানুষ আছে আপনার গ্রামে, এরা সম্পদশালী ছিল, এরা গ্রামের এক সময় অনেক জমির মালিক ছিল, ভাগ্য নির্মম পরিহাস, এখন সব খোয়াই লেছে, কিন্তু কোরবানি দেওয়ার তো ব্যবস্থা নাই। সম্মানিত মানুষ নামাজটা হরি গর্ব আছে গতুন বারে না শর্মে, কিরে জীবনভর দাদার আমল থেকে বাপের আমল থেকে হইদাতে কোরবান দিয়েছি, আজ পাইলাম না, এখন শর্মে যায় না, কার কাছে চায় না। আল্লাহ বলে দিছে বন্দারা খেয়াল রাইও, গ্রামের ওই ভালো লোকটা, ওই সম্পদের লোকটা গরিব হয়ে গেছে, কোরবানি দেন গতুন বাইরে না, তাহলে একটা ভাগ হারাই দিও। সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক দল আছে তারা চায় গরিব দিবা। এই যে আমাদের দেশে বাটরার একটা নিয়ম আছে, কিসের নিয়ম? বাটরা। এই যে রসুল বলছেন 3 ভাগ করিবা, 1 ভাগ নিজে রাখবা, 1 ভাগ বাটরা দিবা, আর 1 ভাগ নিজের আত্মীয় বোন আছে, বাগনি আছে, ফুফু আছে, এরকম আছে না নাই? এখন কোরবানিগ্রস্ত বোনের বাড়ি ফাটান যাবে কি যাবে না? শ্বশুর বাড়িতে ফাটান যাবো, কি বলেন ঠিক না? কারণ শ্বশুর বাড়ির কথা হলো আজকে যুবকেরা বেশি খুশি হয়, কথা বুঝেছি কিনা? আত্মীয় স্বজনকেও দেওয়া যাবে, আপনিও নিতে পারবেন। তাইলে আমরা যারা যদি পারেন এইভাবে দিবেন। আবার অনেকে আছেন যে কোরবানির দিন অনেকে গরিব গুনে দিয়ে কাম করান, গরুর কুড়ান টাড়ান, অনেক কিছু করেন, জবাই করে খালায় গোস্ত করে তারপরে গোস্ত কদুর দিয়ে দেন, কথা কইন না, তারা শুনতে আছে, তারা হরে আছে, কিতা করি। এখন যাই যা গোস্ত কদুর দিয়ে দেন, আর টেয়াটিও দেন না, আপনি কোরবানি জামাল হয়ে যাব। কারণ কোরবানির ভিতরে কোরবানির গোস্তের বিনিময়ে কোনো কাজ করা যাবে না। এরকম আসরা না বলেন তো? এর আসরা নাই? কোরবানি কত বাঘের মতো দিয়ে লাই 60 বার, আর এক বেলা খাওয়াইও না, কথা বুঝেছে কিনা? এই জন্য আপনি তাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। হে যে কষ্ট করলো, এটারে কষাই কি করে যে খালাইলো, তারপরে কি করে যে গোস্ত করলো ইত্যাদি করলো, এই জন্য তাকে 500 বা একটা ইনসাফ করি, একটা লোকের কত দাম হইতে পারে, 500, 1000, 2000 যা পারেন দিয়ে দিবেন। আর এরপরে গিয়ে আপনারা একটু গোস্ত দিয়ে দিবেন। গরিব মানুষ সারাদিন কাম করছে। এক ঘটনা ঘটছে আমরা এলাকার ভিতরে গত বছর, নতুন লাইন তো দিতে পারত না, আগা গোড়া অনেক বোঝেন না, কথা বুঝিয়েছে কিনা? হ্যাঁ বেটা কয় গোস্ত দিবে, লোক গোস্ত দিতেন না, কয় এত মা কত দাওয়াত দেশা করতে না হইতো না, হারাম হইতো না, আরে হোলা অনেক কিতে পারে, বুঝছ, কথা বুঝেছে কিনা? এখন আরেকটা কথা আছে, যদি কোনো আপনার বাড়িতে কোনো কামলা আইসে যা খেত রুইছেন বা ধান কাটছেন ইত্যাদি ইত্যাদি, এখন এই বেটারে গরু কোরবানি গোস্ত খাওয়াই দিত না, ফাইরবেন কি জন্য? আপনার এই গোস্তের সাথে আপনার এই ওই দিন আপনার ঘরে তরকারি একটা ডাইলও তো রানছি, সবজি তো রানছি, সবজি ডাইল এগুলো হলো আপনার কাজের বিনিময়ে, আর গোস্ত হবে আপনার ফি সাবিলিল্লাহ। ইসলাম কত সুন্দর দেখছেন নি, যে সবজিও খাবাও, ডাইলও খাবাও, এগুলো তোমার কাজের বিনিময়, সে যে পরিশ্রম করতেছে তোমার বাড়িতে কামলা, আর গোস্তটা কোরবানি গোস্ত, এটা ফি সাবিলিল্লাহ। যদি তারে গোস্তটা না দেন, মনটা এত ব্যথা পাবে, হায় রে কোরবানি দিতে পারলাম না, মনে করলে হাজি সাহেবের বাড়িতে হুজুর বাড়িতে যে আমি যে কামলা হয়েছি, এখানে কিছু গোস্ত খাইতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক, পৃথিবীতে কোনো সরকার নাই, পৃথিবীতে এমন কোনো বাহাদুর নাই, এট এ টাইম বিশ্বের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গোস্ত পৌঁছাইতে পারে বা খানা পৌঁছাইতে পারে, একটা পাউরুটি পৌঁছাইতে পারে, একমাত্র পরে আমার আল্লাহ সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরবানির গোস্ত আছে না নাই বলেন তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা দেখেন। আপনারা বলেন তো, আমার মিশনী বাজার গত বুধবারে ক হাজার গরু হয়েছে আমি জানি, কাশিনা বাজার কত গরু হয়েছে আল্লাহ পাক জানেন, আপনারা জানেন। তাহলে আপনি চিন্তা করেন, ঢাকা মহানগরী প্রতিদিন কত কমপক্ষে 100 গরু জবাই হয়, চট্টগ্রাম মহানগরীতে 100 গরু জবাই হয়, বাংলাদেশে কমপক্ষে 1 লক্ষ গরু জবাই হয় একদিন, 12 মাস জবাই হয়। এরপরে গিয়ে কোরবানির দিনে সারা বাংলাদেশে মানে 1 কোটি কোরবানি গরু জবাই হয়।
কিন্তু আপনার অলিপুর গ্রাম, যাত্রাপুর গ্রামে খোঁজ করে দেখেন এই বছরে কটা গরু বাচ্চা দিছে, মনে হয় 20টাও পাবেন না, কিন্তু অলিপুরে মনে হয় 1-150 কোরবানি হবে। সুবহানাল্লাহ বলবেন না? কই থেকে আসলো? কই থেকে আসলো? প্রতিদিন কাশিরাবাদে গরু জবাই হয়, ঢাকা শহর হয়, কুমিল্লা শহর হয়, লক্ষ লক্ষ গরু জবাই হয়, ছাগল জবাই হয়। এই হাইওয়ে হোটেলগুলো, বড় হোটেলগুলোতে 10টা 20টা ছাগল, সুন্দর হোটেল গরু একটা ডেলি খায়। তাইলে সারাদিন প্রতিটা বছর সকালে বিকালে দিন রাত মানুষ খাইতে আছে। এরপরে গিয়া ঈদের দিন লক্ষ লক্ষ কোটি কোটি গরু ছাগল জবাই হইতে আছে। কিন্তু যদি আপনি একটা সুমার করেন, একটু হিসাব নেন, আপনার যাত্রাপুর, অলিপুর এই সমস্ত গ্রামে এক বছরে 50টা গরুর বাচ্চাও দেয় নাই, তাহলে আপনি গ্রামে 100 গরু জবাই করলেন, তাহলে এগুলো আসলে কোথেকে? সুবহানাল্লাহ বলবেন না? কারবারটা কার হাতে? কার হাতে? এটা বুঝতে হবে, মুসলমান চিন্তা করতে হবে। যাই হোক, আসলে অনেক কথা ছিল, আমি তো পারলাম না। কথা বুঝেছি কিনা? আপনার গ্রামে আমরা সবাই মুসলমান, 2টা মানুষ আছে অন্য ধর্মের, হিন্দু আছে, বৌদ্ধ আছে, আছে না এরকম? আছে না এরকম? বলেন তো, তাদেরকে কোরবানি গোশত দেওয়া যাবে কিনা? যায় আছে, যে তারা নিতে চায় গরু গোস্ত, আরে খাওয়ালে মানে খাইলে আর এমনি কয়ের এখানে, কি বলেন ঠিক না? আমরা দেই তো মাছ চিনি তো, মারে যে মারে কেঁচা মারা মারে, আসলে সবচেয়ে স্বাদ কোন গোস্ত? কথা বুঝে। আর বিয়ের ভিতরে আমি যখন বউরা ছিলাম, এক হিন্দু কর্মচারী আছিল বালুতুবার কাছে, হেতেও মানে খায়, আর আরে উগ্গা দেখে দেখছেন না, কথা বেশি কই না মিয়া, হেতে আইসে দাওয়াত দিছি মেহমান, হেতে যা খাইতে চাক, আসলে স্বাদ বেশি। কি বলেন ঠিক না বেটি? মার দিয়ে আলস হইতে পারে, মার দুধ খাইতে পারে, গোবর মো দিতে পারে, কিন্তু গোস্ত খাইতে পারে না, এটি কোনো কথা নাকি? যাই হোক, আল্লাহ তাদের হেদায়েত করুক, বলেন আমিন আমিন।